আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মাদারীপুর জেলার শিবচর উপজেলার ভান্ডারিকান্দি এলাকায়। আপনারা জানেন বাংলাদেশে ছাত্রদের মাধ্যমে যেই কোটা আন্দোলন হয়েছে, সেই আন্দোলনের যে বিভিন্নভাবে সহিংসতার ঘটনা ঘটছে, তারই একজন ভুক্তভোগী এই এলাকার। তিনি কিন্তু আন্দোলনকারীও না, তিনি একজন সাধারণ একজন কর্মচারী। তিনি পেশায় একজন ইলেকট্রিশিয়ান। সে তার কাজের জন্য যাত্রাবাড়ি এলাকায় গত 5 তারিখে আগস্টের 5 তারিখে সে কাজের উদ্দেশ্যে বের হইলে হঠাৎ করে তার ডান পায়ের উরুতে গুলিবিদ্ধ হয়। হওয়ার পরে সে ওখানে অজ্ঞান হয়ে পড়ে যায়। আজ সে পঙ্গুত্ব বরণ করতেছে। সে একটি অতি সাধারণ পরিবারের একজন সদস্য। তার পরিবারে একটি ছেলে একটি মেয়ে আছে, স্ত্রী সন্তান নিয়ে। তার চিকিৎসা ব্যয়ের জন্য সে একেবারেই চিকিৎসার জন্য উপযুক্ত না। সে একজন অতি দরিদ্র পরিবারের। এই বিষয়টা তার মানবতার সেই জীবনযাপন করতেছে, এমনটি আমরা এখানে এসে লক্ষ্য করেছি। আমরা যদি একটু কথা বলি তার প্রতিবেশী এক ভাইয়ের সাথে, আমরা তার কাছে জানতে চাবো যে ভাই, এই আফজাল ভাই কিভাবে সে অসুস্থ হলো এবং তার এই বিষয় সম্বন্ধে আপনি কি জানেন, একটু বলেন। জি, তিনি এই চলমান এই ছাত্র জনতার আন্দোলনে 5ই অগস্ট তারিখে যাত্রাবাড়ির মোড়ের দিকে কাজের উদ্দেশ্যে বের হয়। তখন অতর্কিতে যাওয়ার সময় একটি গুলি ডান পায়ের উরুতে লেগে এই পা ভেদ করে এসে আবার বাম পা ভেদ করে দু পায়ে আহত করে একদম বের হয়ে চলে যায়। এরকম একটি শক্তি। আচ্ছা, ওনার এখন সার্বিক অবস্থা কি আপনারা দেখছেন? ওনার সার্বিক অবস্থা খুবই খারাপ। উনি যে সামান্য চিকিৎসা করবে, সেই চিকিৎসার ব্যয়ভার মেটানোর মতো তার টাকা অবস্থ। আচ্ছা, ধন্যবাদ। আমি আরেকজন এলাকাবাসীর কাছ থেকে জানতে চাবো যে এই যে আহত সে শুয়ে আছে, তার অবস্থা কি এবং কিভাবে এই ঘটনা ঘটলো, আপনারা কতটুকু কি জানেন এই বিষয়ে একটু বলেন। তার অবস্থা খুবই খারাপ। এখন বর্তমানে সে পঙ্গুত্ব অবস্থায় আছে। এমনকি তার এই চিকিৎসা বা এটা করার মতো সামর্থ্য তার নাই, বরং সে এখন খুব অসহায়। তবে আমরা চাই যাতে সরকারের কাছে আবেদন এটাই, উনি যাতে সুষ্ঠু চিকিৎসা পায় বা ওনার আর্থিকভাবে কিছু সহযোগিতা হয়। ধন্যবাদ আপনাকে। আমরা এখন চলে যাচ্ছি সেই ভুক্তভোগীর কাছে যিনি আহত হয়ে বিছানায় শুয়ে আছে। আমরা তার কাছ থেকে জানতে চাবো আসলে কি ঘটনা ঘটেছিল এবং তার পরিবারের এখন কি অবস্থা আছে, সেই বিষয়ে একটু আমরা তার কাছে জানতে চাবো। যে আফজাল ভাই, 5 তারিখে আপনার যে আহত হয়েছেন, সেই বিষয়ে কিভাবে কি হইল এবং আপনার সার্বিক অবস্থা কি একটু আমাদের যদি জানান। আমি 5 তারিখে ওখান দিয়ে কাজের উদ্দেশ্যে হেঁটে যাওয়াতেছিলাম। হেঁটে যাওয়ার পথে এলোপাতারি থেকে কীভাবে গুলি লাগলো সেটা আমি জানি না। না যাওয়ার পরে আমি অজ্ঞান হয়ে পড়ে যাই। কে বা কেরা আমার কোনখানে নিল সেটা আমি জানি না। আমি অতি সাধারণ একটা গরিব ঘরের ছেলে। আমার একটা ছেলে মেয়ে নিয়ে কাজ করে আমি বাঁচতাম, কিন্তু এখনও কাজও করতে পারতাছি না। আচ্ছা, আপনার চিকিৎসা ব্যাপার আপনি কিভাবে মিটাচ্ছেন? চিকিৎসা ব্যাপার আমি মানুষের কাছে হাত পেতে, মানুষ আমার ধার দেনা করিয়া আমি নিয়ে অনাবদত্ত চিকিৎসা চালাই। পরিবার নিয়ে কি চলতে কোনো কষ্ট হচ্ছে কিনা? পরিবার নিয়ে চলতে কথা আমার চলবে 1 কেজি চাল কেনার মতো সমর্থন আমার কাছে নাই। আমি ওখানে আছি, আমার শ্বশুরবাড়ি, তারা আমার এখন দেখভাল করতেছে, কিন্তু আমার। আচ্ছা, আপনি বাংলাদেশ সরকারের কাছে এই বিষয়ে আপনি কি চান, তার কাছে কি দাবি করেন? আমার বাংলাদেশ সরকারের কাছে আমার আকুল আবেদন, আমার চিকিৎসার ভালো করে আমার পরিবার জানি আমি একটু স্বচ্ছভাবে চলতে পারি, এটা জানি বাংলাদেশ সরকারের কাছে আমার আকুল আবেদন। জি, ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন এই যে আহত অবস্থা আছে, তার যে অবস্থা এই যে আমরা আপনাদের দেখাচ্ছি, এভাবেই কিন্তু সে গুলিবিদ্ধ হয়ে এই বাসায় কিন্তু পঙ্গুত্ব বরণ অবস্থায় আছে। সে বেডে শুয়ে আছে এবং যে লোকটি প্রতিনিয়ত কাজ করত তার সংসারের জন্য, সেই লোকটা কিন্তু এখন অসহায় ঘরে পড়ে আছে এবং তার জন্য কিন্তু আরও অন্য মানুষের সেবার দরকার হয়। এই যে আপনাদের দেখাচ্ছি, এই লাঠি ভর করে কিন্তু সে চলতে পারে না, লাঠি সাপোর্ট দিয়ে তারপরে কিন্তু তাকে উঠানোর জন্য, বসানোর জন্য, একটু হাঁটানোর জন্য তার কিন্তু অন্য সহযোগিতা নিতে হয়। এই অবস্থায় কিন্তু সে এখন
শুয়ে আছে, আমরা যা বলবো যে ওনাকে যেন সঠিক চিকিৎসার ব্যয়ের জন্য এবং ওনার পরিবারের জন্য সরকার মহোদয় যেন এদিকে একটু দৃষ্টি দেয়। এই ছিল কিন্তু আমার এলাকার সকলের প্রত্যাশা। আমি এখন মাদারীপুরের শিবচরের ভান্ডারিকান্দির এই আহত এই তোফা